বেশি 5,000 করে দেখেছে, এমনকি একটা ফ্যামিলিতে যে খেতে পায় না, তার দিন চলে না, সে ছাগল কিনে বন্ধন তুলে সোনা গয়না বন্ধক দিয়ে, এমনকি ভিটাকে বন্ধক দিয়ে পর্যন্ত টাকা দিয়েছে। ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, রানীনগরে গ্রেপ্তার তৃণমূল নেতা। সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা। ধৃতের নাম হরিপ্রসন্ন মণ্ডল। তিনি মুর্শিদাবাদের রানীনগর থানা চররাজাপুর পঞ্চায়েত এলাকার তৃণমূলের বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন বলে জানা গেছে। আজ সোমবার তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে ঘটনার গভীরে পৌঁছতে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে রানীনগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে 2021 সালে বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশের পর চররাজাপুর পঞ্চায়েত এলাকায় প্রায় 150টি পরিবারের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘ 5 বছর কেটে গেলেও ঘর না পাওয়ায় ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটতেই গ্রামবাসীরা একত্রিত হয়ে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ হরিপ্রসন্ন মণ্ডলকে গ্রেপ্তার করে। গ্রামবাসী সবাই হুমকি দিয়ে টাকা তুলে নিয়েছে ঘর দিব বলে, ঠিক আছে, মাথা পিছু 5,000 করে দেখেছে, এমনকি একটা ফ্যামিলিতে যে খেতে পায় না, তার দিন চলে না, সে ছাগল কিনে বন্ধন তুলে সোনা গয়না বন্ধক দিয়ে, এমনকি ভিটাকে বন্ধক দিয়ে পর্যন্ত টাকা দিয়েছে। সুদ সময় টাকা চাই, নাহলে ঘর চাই। কেন দিয়েছিলেন? ঘরের জন্য, ঘরটা এসেছিল না দিলে নাম কেটে দিবে। আমি দিয়েছিলাম, আমার কাছে 5,000 টাকা নিয়ে ঘর দিব বলে। তো হরিপ্রসন্ন কেন? ওই যে ঘরের টাকা দাও না, ঘর দিব না। বাংলা আবাস যোজনায় যে ঘরের লিস্ট ছিল উপভোক্তাদের, তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা তোলার 5,000 টাকা তোলার একটা প্রেসার ছিল। সেখানে বাবা নারাজ ছিল, বাবার ইচ্ছে ছিল না, বাবাকে প্রেসারাইজ করে জোর করে টাকাটা তোলানো হয়েছে। তখন বাবা কোনোভাবে টাকা তুলবে না। কে তুলিয়েছে বলতে ওপর মহল থেকে প্রেসার করেছে, আমার মা যেটা বললেন। তারপরে হচ্ছে টাকাটা মেম্বাররা তুলে বাবার হাতে দেয়, বাবা আবার অঞ্চল সভাপতির হাতে পৌঁছায়। এবার টাকাটা কারা ভাগ করেছে, কোথায় ভাগ হয়েছে সেটাও আমরা বলতে পারবো না, কিন্তু এর সঠিক তদন্ত হোক। গ্রামের গরিব মানুষটা টাকা দিতে নারাজ ছিল, কিন্তু তাদেরকে জোর করে টাকাটা নেওয়ানো করিয়েছিল। কথাবার্তা শোনা যেত, ফোন করে থ্রেট করতো।